ছোটবেলায় যখন ট্রেন দেখতাম তখন ভাবতাম এটা কিভাবে চলে, এত বড় গাড়ি, এত ছোট একটা ইঞ্জিন, তার মধ্যে কতগুলো বগি থাকে, তা কিভাবে নিয়ে যায়, এটা কল্পনাই থাকতো। কখন চালাবো ভাবিনি, বা চালাতে পারবো কিনা সেটাও জানতাম না। তো গেমটা বাংলাদেশে নতুন ডেভেলপ করা হয়েছে, চিন্তা করলাম যে গেমটা যেহেতু বাংলাদেশে ডেভেলপ করা হয়েছে, আহ, একবার খেলেই দেখি কেমন ফিল আসে। যে চিন্তা সেই কাজ, প্লে স্টোরে গেলাম, সেখান থেকে অ্যাপসটা ডাউনলোড করলাম, সিমুলেটরটা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনের লাগানোর, বগির সাথে লাগানোর যে দৃশ্যটা, সেটা এখানে দেখা যাচ্ছে। এভাবে আসলে কখনো চালানো যাবে বা সিমুলেট করা যাবে ভাবিনি। যাই হোক, ট্রেনটা যথাযথভাবে চালানোর জন্য যতগুলো স্কিল দরকার আসলে ততগুলো আমার নেই। তো গেমে যতটুকু ইনস্ট্রাকশন ছিল সেই অনুযায়ী নেওয়ার চেষ্টা করছিলাম। এখন লাইন ক্লিয়ার থাকায় সামনের দিকে যাওয়ার জন্য ট্রেনকে সিগন্যাল দিলাম। আস্তে আস্তে করে গুটি গুটি করে ট্রেনের মনোরম পরিবেশ চারপাশ দেখে ট্রেনটা আগাতে লাগলো। গুটি কয়েক বগি ছিল, সেভাবে আগাতে থাকলো। সামনে 2.2 কিলোমিটার দূরে চট্টগ্রাম স্টেশন। তো ট্রেনের স্পিড আস্তে আস্তে বাড়তেছিল। 25 লিমিট ছিল স্পিড, অনুযায়ী ট্র্যাকে স্পিড দেওয়া হলো। আস্তে আস্তে ক্রস হওয়া হচ্ছিল, এক লাইন থেকে অন্য লাইনের দিকে যাচ্ছিল। লিমিট আপ হওয়ায় রিডিউস করতে বলতেছিল, যদিও প্রথমবার চালানো তাই ফুল স্পিড দেওয়ার চেষ্টাই করছিলাম। কিন্তু রিডিউসটা মানে অতিরিক্ত গতি হওয়ায় রিডিউস করতে বলতেছিল। ওই পাশেও একটা ট্রেন লাইন রয়েছে, আপনারা একটু সামনে গেলেও দেখতে পাবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একটু সামনে ট্রেন লাইন রয়েছে আরেকটি পাশে। জানি না ওটা কোথা থেকে আসছে। এই মুহূর্তে বর্তমান ট্রেনের গতি আছে 21 কিলোমিটার, যদিও লিমিট আছে 25। দূরে হুইসেল দিয়ে আরেকটা ট্রেন আসতেছে, আপনারা পিছনে দেখতে পাচ্ছেন ওই দূরে। কতটুকু ভিডিওতে বোঝা যাচ্ছে জানি না। ট্রেন আরেকটি আসতেছে। আস্তে আস্তে লিমিট টাইম বেড়ে গেছে 40 কিলোমিটার/আওয়ার। আরও স্পিড দিয়ে দিলাম। দ্রুত গতিতে ওই ট্রেনটিও আগাচ্ছে। স্পিড বেশি হয়ে যায়, আবার সিগন্যাল দিল যে কমাতে হবে, 40 বেশি হয়ে গেছে। তো ওই ট্রেনটাও দ্রুত গতিতে এগিয়ে আসতেছে। দুটো ট্রেনের বলতে পারেন একসাথে না শুরু করলেও রেসিং বলতে পারেন, একটা রেস হচ্ছে। চট্টগ্রাম ট্রেন যে স্টেশন আছে সেটা 1.5 কিলোমিটার বাকি রয়েছে। ওভার ব্রিজ, হ্যাঁ ওভার ব্রিজ, যেটা দিয়ে ট্রাক যাতায়াত করে, বা সুন্দর ব্রিজ রয়েছে, এটা রাস্তার সাথে, স্থল রাস্তার সাথে রয়েছে সেই ব্রিজ। এই ব্রিজে আমাদের ময়মনসিংহেও একটা রয়েছে, ঢাকার দিকে গেলেও দেখতে পারেন যে ব্রিজটা রয়েছে। হ্যাঁ, আমাকে বলতেছে যে ওই নাজিরহাট এক্সপ্রেস, ওই পাশে হতে ট্রেনটা নাজিরহাট এক্সপ্রেস, ওকে আগে যাওয়ার জন্য কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে। তো সামনে রেড সিগন্যালও রয়েছে 300+ মিটার দূরে। ওই ট্রেনটা যাওয়ার জন্য একটু সামনে গিয়ে আমরা ব্রেক করব। ট্রেন রিডিউস, হ্যাঁ আস্তে আস্তে রিডিউস হচ্ছে স্পিড, ওই ট্রেনটা আসতেছে। এই ট্রেকগুলো আসলে দেখলে ভালোই লাগে যে একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করতেছে, যাচ্ছে, ওই তো যাচ্ছে ট্রেনটা, অনেকগুলো বগি একে একে সবগুলোই এগিয়ে যাচ্ছে। যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেন সিগন্যাল আসলে আমাকে এই ট্রেনটাকে নিয়ে যেতে হবে। ফুল ব্রেক করা হয়েছে। অনেকেই মনে করেন যে ট্রেনের ব্রেক নেই। হ্যাঁ, আস্তে আস্তে আপনার গতিটা কমিয়ে তারপরে ব্রেক করার অপশন আছে, করা যায় না এরকম না। ওই যে আমি গেমে যে জিনিসটা দেখতে পেলাম, দূরে ওই ট্রেনটা চলে যাচ্ছে, নাজিরহাট স্টেশন যে ট্রেনটা, সেটা চলে যাচ্ছে। আর একটু দূরে গেলে আমি সিগন্যালের জন্য কল করব, যে সিগন্যাল দেওয়ার জন্য। অনেক দূর চলে গেছে, হ্যাঁ লাইন ক্লিয়ার, সিগন্যাল দেওয়ার জন্য বলছে। হ্যাঁ, সিগন্যাল দেওয়া হয়ে গেছে। আস্তে আস্তে গুটি করে স্পিড বাড়ালাম। 40 স্পিডটা এখন, লিমিটটা এখনও রয়েছে, তবুও চেষ্টা করতেছি যতটুকু স্পিডে নেওয়া যায় 40 আপ হোক। ট্রেনের হর্নটা কিন্তু খুবই ভালো, যদিও আমি এখন ট্রেন স্টেশনের কাছাকাছি থাকি। ট্রেনের হর্নটা দেখলে ছোটোবেলার একটা স্মৃতি আসে। যখন প্রথম ট্রেনে উঠেছিলাম তখন মনে হতো কিন্তু কি, কেমন গাড়ি, কেমন অবাক হয়ে তাকিয়ে থাকতাম। এই দৃশ্যটা হয়তো আপনাদেরও আছে, যে কিভাবে চলে, কীরকম কি ছোটোবেলায় একটা অনুভূতি, প্রথমবার অনুভূতি, যে ট্রেনে ওঠার একটা অনুভূতি, সেটা আসলে প্রকাশ করা যায় না। আম, একটা আবেগের একটা মুহূর্ত থাকে ট্রেন গাড়ি। তো যে কোনো কাজেই প্রথম বেলা যখন করা হয় তখন ওটা একটা আবেগ থাকে। চট্টগ্রাম স্টেশন আর মাত্র কয়েক মিটার দূরে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ওই তো দেখা যাচ্ছে স্টেশন, ট্র্যাকগুলা এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার করে দেওয়া আছে। লাইন আসতেছে,
এই লাইন ট্রেনটাও অনেকগুলো বগি রয়েছে। আপনারা চাইলে এই গেমটা আসলে প্লে স্টোরে গিয়ে আপনার আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদের প্লে স্টোরের লিঙ্কটা, অথবা আপনারা ওখানে গিয়ে সার্চ দিলেও হবে, ট্রেন সিমুলেটর বাংলাদেশ এরকম লিখে সার্চ দিলেও হবে। আমি মূলত এই গেমটা খেলার জন্য মানে উদ্বুদ্ধ হয়েছি। আমি ফেসবুকে স্ক্রল করছিলাম, তখন ভাবলাম, দেখলাম যে এরকম একটা গেম আসতেছে, হ্যাঁ পাশে আর ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে যে ট্রেন, হ্যাঁ অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা চট্টগ্রাম স্টেশনে আস্তে 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 ঢুকে গেলাম। অনেকগুলো ট্রেক রয়েছে চট্টগ্রাম স্টেশনে। গেমটা যিনি ডেভেলপ করেছেন সত্যি অনেক সুন্দর। আসলে এরকম একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য ডেভেলপার ভাই এবং যিনি ট্রেনের এই গেমটা করেছেন ওনাকেও ধন্যবাদ। আজকে এই সিমুলেটরটা খেলে বা সিমুলেটরটা অন করে ট্রেনের যে চালানোর যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা ফিরে পেয়েছি। আমি এই অ্যাপসের যে লিঙ্কটা সেটা আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা চাইলেও আপনারা নিজেরাও খেলতে পারেন। তো আমার কাছে খেলার অনুভূতি যদি আপনি জানতে চান, তো এক কথায় অসাধারণ, আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে একবার হলেও ওটা ডাউনলোড করে নিজের ট্রেন চালানোর একটা অভিজ্ঞতা নিতে পারেন। সবাইকে ধন্যবাদ।